মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক চুক্তি লঙ্ঘন আর আগ্রাসী বিমান হামলার জবাবে এবার চরম ও চূড়ান্ত সিদ্ধান্ত নিল তেহরান। ওয়াশিংটনের সাথে হওয়া বহুল আলোচিত যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে ইরান। ফলে যে কোনো মুহূর্তে দুই পরাশক্তির এই মুখোমুখি সংঘাত রূপ নিতে পারে এক রক্তক্ষয়ী ও বিধ্বংসী বিশ্বযুদ্ধে। আমেরিকার একের পর এক প্রতিশ্রুতির বরখেলাপ আর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পর পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করেছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক কাজিম ঘারিবাবাদ সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যেহেতু চুক্তিটি ধ্বংস করেছে তাই তেহরানও আর কোনো শর্ত মানবে না। এছাড়াও তিনি বলেছেন, তারা এখন দেশ রক্ষায় ব্যস্ত। যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে টানা ৭ রাত ধরে বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে, যার ফলে একটি পানি শোধন প্ল্যান্ট সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন ইরানি নাগরিক নিহত এবং ৫০০-র বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। শান্তি আলোচনা ভেস্তে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দ্বিপাক্ষিক চুক্তিটিকে ইতোমধ্যে সম্পূর্ণ কার্যকরহীন এবং মৃত বলে ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন আরও উস্কে দিয়েছেন। আর এদিকে চুক্তি বাতিলের পর ইরানও চুপ বসে নেই। তারা হরমুজ প্রণালীর মার্কিন লাইফলাইন অবরুদ্ধ করে মার্কিন মিত্র কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সুইসাইড ড্রোন হামলা চালিয়েছে। সমঝোতা ভেস্তে যাওয়ার সাথে সাথেই মধ্যপ্রাচ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীতে শুরু হয়েছে দুই দেশের পাল্টাপাল্টি নৌ অবরোধ ও যুদ্ধ জাহাজের মহড়া, যা যে কোনো মুহূর্তে অবরুদ্ধ করতে পারে বিশ্ব অর্থনীতিকে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।